19 জুন উপনির্বাচন, সময় নষ্ট না করে এখন থেকেই জোর কদমে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। 19 জুন উপনির্বাচন হাতে, সময় খুব সংকীর্ণ। বিরোধীরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি, তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। গতকাল ওই বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এরপরেই নিজের বিধানসভায় ফিরে এসে কর্মী সমর্থকদের সাথে বৈঠক শুরু করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বুধবার সকাল থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজনীতির জনকৌশলে ব্যস্ত ছিলেন মহিলা তৃণমূল প্রার্থী। সন্ধে গড়াতেই বিভিন্ন বাজার সহ বাড়িতে বাড়িতে ভোট প্রচারে বেরিয়ে পড়েন তিনি। আজও সেই একই। শুনে নেব তিনি কি বলছেন। আমি এতদিন একটা তথ্য প্রযুক্তি সেন্টারের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। খুব ছোট থেকে দেখছি, যবে থেকে আমার জ্ঞান হয়েছে, বাবাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে এবং কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে। কোথাও না কোথাও বাবা সেই রক্ত আমার শরীরে বইছে। আমি রাজনীতি ভালোবাসি। আমিও কালীগঞ্জের মানুষের জন্য কাজ করেছি। 2011 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। 2018 সালে আমি জেলা পরিষদের মেম্বারও ছিলাম। তো আমার রাজনীতির অভিজ্ঞতা আছে। ভালো লাগছে এই ফিল্ডে আসতে পেরে, এবং আমি খুব এইটা নিয়ে ভাবছি আর কি, যে বাবার কিছু অসম্পূর্ণ কাজ আছে, দিদি একটা সুযোগ করে দিয়েছেন সেই কাজগুলো যাতে আমি কালীগঞ্জের মানুষের জন্য সমাপ্ত করতে পারি। কিন্তু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাকে তো প্রার্থী করার যে আপনার বিধানসভা এলাকায় কি কোনো অসন্তোষ তৈরি হচ্ছে এখন? যদি থাকে তাহলে সেটা আপনি কীভাবে দেখছেন? আমার প্রার্থী করা নিয়ে এটা মিডিয়ার হাইপ, কোনো রকম অসন্তোষ আমি অন্তত দেখতে পাচ্ছি না। কারণ আমাদের জেলা প্রেসিডেন্ট তিনি দাঁড়িয়ে থেকে মহুয়াদি এই ইলেকশন তিনি পরিচালনা করছেন। আমাদের যে ব্লক নেতৃত্ব আছে কালীগঞ্জের, খুব শক্তিশালী সংগঠন, তারা সবাই মিলে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা একসাথে একটা পরিবারের মতোই এই নির্বাচনটা পুরো প্ল্যানিং করছি। দলের জেতা সিটে নির্বাচনের লড়াই করছেন, তাও আবার জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি? আর এই মুহূর্তে যে বিষয়টি একটা সময় ছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেখান থেকে কতটা উতরাতে পারবেন? দেখুন, একটা বড় পরিবার যখন হয় কখনো কখনো মনোমালিন্য থাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস যারাই করি কালীগঞ্জে সবাই একটা বৃহত্তর পরিবার, এবং এটা ভেবে আমি খুব আনন্দিত। সমস্ত কর্মীরা আসছেন, যারা পদে আছেন, পোর্টফোলিও হোল্ডার, তারা সবাই নেমে পড়েছেন এই যুদ্ধে। আমাদের একটাই লক্ষ্য, গতবারের যে মার্জিন ছিল সেটাকে ছাপিয়ে গিয়ে একটা ব্যাপক লিড নিয়ে জেতা এই সিটটা থেকে। আমি আশাবাদী, যেহেতু আমরা সবাই একসাথে মিলে নেমেছি, আমরা এই যুদ্ধে সফল হব এবং বিশাল একটা মার্জিনে আমরা জয়ী হব। এখানে যা